আসসালামু আলাইকুম। রজব মাস চলে গেল, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। শাবান মাস আমাদের সামনে উপস্থিত, বর্তমানে চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে কেন্দ্র করে বেশি বেশি নফল রোজা রাখতেন, বেশি বেশি সালাত আদায় করতেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, আমি তো কোনো মাসেই আপনাকে দেখিনি এত রোজা এত ইবাদত করতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর উদ্দেশ্যে উত্তর দিলেন যে শাবান মাসে আল্লাহর দরবারে সকল আমল উপস্থিত করা হয়। সেই সময় যদি আমি আমল না করি তাহলে আল্লাহ তাআলা কীরকম হবে? একটি উদাহরণ দেই। একজন কর্মচারী তার বসের নিকট যখন কাজ করে, সে বস যখন থাকে না, এই কর্মচারী কাজ করে সারা দিন রাত পরিশ্রম করে, যখন সে একটু মোবাইল নেয় বা গল্প করে, সেই সময় পেছন থেকে যখন তার বসটা আসে এবং তাকে দেখে লক্ষ্য করে যে সে ওইখানে ফোন টিপতেছে বা গল্প গুজব করতেছে, তখন তার কেমন হবে? তখন সেই বস রাগান্বিত হয়ে যাবে এবং বলবে কাজ ছেড়ে শুধু এগুলোই করতেছে। তখন সেই কর্মচারীর মনেও তাই বলবে, ইস, আমার বসটা দেখে ফেললো, আমি কোন সময় কি করলাম, সারাদিনে কাজ করলাম, বস আসলো না, এই সময় শুধু অল্প একটু বিশ্রাম করতেছি, বস আইসে দেখে ফেলছে। এরকমই যখন আমরা বসে থাকব, তখন আল্লাহর নিকট আমাদের আমলসমূহ পেশ করা হবে এই শাবান মাসে। তখন আমরা যদি আমলই না করি, সেই সময় আমাদের কি হবে? আসলে আমরা তো তা জানতে পারি না বা দেখতে পাই না, তবে আল্লাহ তাআলা ওই সময় কি করবেন আমরা তাও জানি। বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি সিয়াম পালন করব, রোজা রাখব। এই মাসটা অলসতার মাস। এই মাসে শয়তান বলবে রমজান আসুক নামাজ পড়িসনি, বা রমজান আসলে রোজা রাখবো, এইরকমই বলবে। তাই আমরা চেষ্টা করব বেশি বেশি রোজা রাখার, কারণ এই অলসতার মাস কেটে আসবে আমাদের রমজান মাস। এই রমজানে আমরা আগে প্রস্তুতি গ্রহণ করি যাতে রমজান মাসে আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। পুরো রমজান মাসটায় যেন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারি, সেই রকম পুরো 11টা মাস যেন আমরা আল্লাহর তাআলার ইবাদত করতে পারি। রমজান মাসে আবার বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব, ওখানে আমাদের অফার চলবে, মানে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু নেকিতে ভরপুর করে দেবেন। ওইটা নেকিরই মাস। এই যত মাস রয়েছে তার মধ্যে বরকতময় মাস হলো রমজান মাস। এই রমজান মাস আসার আগে আমরা প্রস্তুতি গ্রহণ করি। শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, বলবে পরে পরে, কিন্তু আমরা ওই সময় বসে না থেকে, আমরা তো ওই সময় আস্তে আস্তে হয়তো আমাদের মরণ হতে পারে, সেই জন্য আগে আমরা প্রস্তুতি গ্রহণ করি। যদি মৃত্যুবরণও করি তাহলে আল্লাহ তাআলা ওই সবগুলো লিখে দিবেন। তাই আমরা চেষ্টা করব, বেশি বেশি চেষ্টা করব অলসতা কেটিয়ে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করতে পারি এই মাসে। তারপরে তো রমজান মাস, রমজানের যেন প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ।